একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, আমি বেরোচ্ছি, তোমরা খাও। আমি ফর্মালিটির জন্য একটু টেস্ট করছি। নিয়ম রক্ষার্থে আরেকটা কাজও করে দাও। দুই বৌমাই প্রথমবার খাবার বানিয়েছে, তুমি খাবারগুলো মুখে দাও, তারপর ওদেরকে আশীর্বাদ করো। নম্রতা, এটা তোমার জন্য। আর নূর, এটা তোমার জন্য। থাক 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 থাক, ব্যাস ব্যাস, প্রণাম করতে হবে না, বেঁচে থাকো। সবাই এখান থেকে চলে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। নম্রতা, সবাইকে মালাই কোফতা সার্ভ করে দে। জানেন, নম্রতার বানানো মালাই কোফতা খুব ফেমাস। যখন ঈশান আসতো, ঈশান হাত চেটে খেত। ও খুব ভালোবাসতো এটা খেতে। সরি, আমার ঈশানের নাম নেওয়া উচিত হয়নি, তাই না? ইটস ওকে, এমনিতে এটা আমার পছন্দ নয়, কিন্তু আমার খুব পছন্দের। অদিত, খাবার খেয়ে যা বাবু। মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে মা, আর আমি খেতে পারবো না। অদিত, একটুখানি খা। ভুলে জানা ওকে। তুই এমন ভাবে প্রিটেন্ড করছিস ও আমাদের জন্য এক্সিস্টই করে না। আমিও তো সেটাই করছি, বল। তুই করে করবো বল? ওদের আমি চোখের সামনে দেখতে পেয়েছি, তুই থাকলে দেখতে পেতিস কি করে একে অপরের সাইড নিচ্ছিল। নিজের সীমার মধ্যে থাকো এসপি। ডোন্ট ফরগেট, তুমি আমার ওয়াইফকে নিয়ে কথা বলছো। দেখে মনে হচ্ছিল যেন ওরা কতদিনের পরিচিত। নম্রতা কিভাবে কথা বলছিল জানিস? যেন আমি অপরিচিত কেউ। যদি আমরা রুল ভেঙে থাকি তাহলে আমাদের নামে চালান কাটো, কিন্তু নিজের পাওয়ারের মিস ইউজ করো না এএসপি ঈশান। আমি ব্যান্ডেড নিয়ে আসছি। তুই কি একা না সাথে কেউ আছে? একজন কলিগ আছে আমার সাথে। নম্রতা, আজকে কিছু হয়েছিল? আমি সকাল থেকে অদিতকে দেখছি, ওকে টেনসড মনে হচ্ছে কেন? কি করছো তোমরা দুজন? ছাড়ো ছাড়ো। আরে কি হবে আর বৌদি, যা হয়ে গেছে তার চেয়ে খারাপ আর কি হবে? আমাদের অদিত তো বিয়ের আগেই জানতো ঈশান আর ওর লাভ স্টোরির কথা। প্রত্যেকেই তো জানে ওদের দুজনের রোম্যান্সের কথা। এর চেয়ে বেশি আর কি হবে? তাই তো বেচারার মুড খারাপ। ওকে আমি এতটাই ভালোবাসি, যদি ও একবার এসে বলতো যে ও অদিতের জন্য ফিল করে, আমি ওকে যেতে দিতাম। কিন্তু ও আমাকে মিথ্যে বললো, আমাদের সবাইকে ঠকালো। যে ভালোবাসা ছিল আমার প্রার্থনার মতো,
তাকে এখন আমি ঘেন্না করি। যাকে দিয়েছিলাম দেবতার স্থান তাকে এখন অমানুষ মনে করি। আমরা আর কাঁদবো না মল্লিকা, তাদের জন্য তো একদমই কাঁদবো না যাদের জীবনে আমাদের কোনো কদর নেই। কাঁদবো না আমরা যাদের কাছে আমাদের অস্তিত্বই নেই, তাদের জন্য কাঁদবো না। আর যারা আমাদের ভুলেছে তাদেরকে আমরাও ভুলিয়ে দেবো। তুমি খাবার না খেয়ে চলে এসেছিলে। তুমিই তো বলেছিলে না যে সবার সামনে আমাদের হ্যাপি কাপল হয়ে থাকতে হবে। তাহলে সবার সামনে এইটা করার কি দরকার ছিল? অ্যাটলিস্ট রমা আন্টির ইমোশনটা নিয়ে একটু ভাবতে পারতে। আমার মমকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আর আমার বাড়িতে আমি কিভাবে থাকবো সেটা তোমাকে শেখাতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাও প্লিজ, আর প্লিজ আমার থেকে দূরে থাকো। তোমার জন্য আমার আর আমার বাবার মধ্যে দূরত্ব বেড়েছে, এটা কি জানো? মামি ফোনটা তোলো। শেলি ফোন তুলে কি করবে? ওর দ্বারা কিচ্ছু হবে না। আমি এসে গেছি। এই অবস্থায়? এই দেখ, তোর জন্য ডায়মন্ড সেট, রেখে দে। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আরে খেয়ে দে কাজ নেই নাকি? আমি যখন যেখানে যাই তুমি সেখানেই চলে আসো। যে বেকার ছেলেটাকে তুই বিয়ে করেছিস না নূর, তারপর না এতটা অ্যাটিটিউড তোকে একদম স্যুট করছে না। হয় তুই আগে নিজের জায়গাটা তৈরি কর, আর না হলে সাধারণভাবে বাঁচতে শেখ। নূর, আমি মা হই তোর। আমি যদি নিজে এরকম একটা স্ট্যাটাসে বিলং করি, অ্যাটলিস্ট আমি এইটুকু তো চাইবো আমার মেয়ে আমার কাছাকাছি পৌঁছুক। কিন্তু আফসোস, যে কুয়োতে তুই ঝাঁপ দিয়েছিস সেই কুয়োর ব্যাঙ কখনো রূপকথার গল্পের মতো প্রিন্স হয়ে উঠবে না। তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছিস নিখিলকে বিয়ে করে। আর এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে যে যতদিন তুই নিখিলের সাথে আছিস না, সব সময় খবরের কাগজে তোর কাঁধটুকু দেখা যাবে, তাও আবার ক্রপ করে। আর সব সময় আশীর্বাদে তুই নম্রতার থেকে কম গিফট পাবি, আই মিন লো বাজেট গিফটস। আর তোর হানিমুনের টিকিটস অন্য কেউ কেটে দেবে, তাই না? অবাক হচ্ছিস তো যে আমি এই খবরগুলো কি করে পেলাম? ওফো নূর, আমি তোকে আর কি করে বোঝাবো, কতবার বোঝাবো বলতো যে আমি তোর মা হই, আমি সব জানি। কিন্তু তুই হয়তো এটা বারবার ভুলে যাস যে তোর মা জ্যাসমিন সেন্থু ওরফে জ্যাজ নিজে তো বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু বাকি সবাইকে চোখের সর্ষে ফুল দেখায়। আমি তোর জন্য অনেক স্বপ্ন দেখেছি, আর যতক্ষণ না সেই স্বপ্নগুলো আমি পূরণ করছি, আমি এখান থেকে কোথাও নড়ছি না। তুই আমার মেয়ে, তোর কাছে আমি কি বা লুকোবো? আমি অনেক চেষ্টা করেছিলাম যে তোর বিয়ে নিখিলের সাথে নয় অদিতের সাথে হোক, কারণ অদিতের কাছে সমস্ত পাওয়ার আছে। আমি চেয়েছিলাম মণ্ডপে তুই অদিতের সাথে বসিস, নিখিলের সাথে নয়। এত সুন্দর একটা প্ল্যান করেছিলাম আমি, কিন্তু আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেল তোর আর তোর বোকামির জন্য নূর। কারণ ওই সময় তো তুই শুধু নিখিল আর নিখিলের ভালোবাসা ছাড়া আর কিছু দেখতেই পাচ্ছিলিস না। নূর, একটুখানি তো নিজের বুদ্ধিটা কাজে লাগাবি, একটুখানি। আমার তো মনে হয় তুই কোনোদিনও ফার্স্ট পজিশনে থাকতে চাসইনি। বাপের বাড়িতেও সেকেন্ড পজিশন, শ্বশুর বাড়িতেও সেকেন্ড পজিশন। আর ওই নম্রতা, যাকে জোর করে বিয়ে দেওয়া হলো, সে তোর থেকে এই মুহূর্তে অনেক অনেকটা এগিয়ে গেছে নূর। কি সুন্দর ওকে কাজে লাগিয়ে আমি সবকিছু। কিন্তু আমি নিখিলকে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ নূর, কোনো ব্যাপার না। জানি আমি তুই নিখিলকে খুব ভালোবাসিস, সেই জন্যই তো আমি ভেবে রেখেছি
যে অদল বদল বিয়ের মণ্ডপে হয়নি সেই অদল বদল এবার হবে। তার মানে আমি এবার নিখিলকে অদিতের জায়গায় দাঁড় করাবো। তুমি এমন কি করবে ভাবছো? তোমার তুরুপের তাসকে তো নম্রতা। জ্যাসমিনের প্রত্যেকবার জেতার জন্য তুরুপের তাসের প্রয়োজন হয় না, বাদশাহ আর বেগম দিয়েও সে জিততে জানে। আর আপাতত আমার বেগম হলো নম্রতা। এটা তো তুইও নিশ্চয়ই নোটিস করেছিস যে অদিতের পজিশন নম্রতার কারণে একটু নড়বড়ে হয়ে গেছে। এবার যেই অদিত পড়ে যাবে সঙ্গে সঙ্গে নিখিলকে অদিতের জায়গায় দাঁড় করিয়ে দেব। বাকিটা কি করতে হবে, কিভাবে করতে হবে আমি তোকে সব বলবো, কিন্তু আপাতত তোকে হাত জোর করে মিনতি করছি যে প্লিজ ঠিক ততটুকুই করিস যতটুকু আমি তোকে বলে দেব। দাদা এটার দাম কত? ম্যাডাম এটা 20,000 টাকা। 20,000 টাকা? অনেক এক্সপেন্সিভ দাদা, এটা রেখে দিন। এক মিনিট দাদা, এটা প্যাক করে দাও। ওকে স্যার। ঈশান তুই করছিসটা কি? এত এক্সপেন্সিভ একটা জিনিস। আমার ভালোবাসা সেটা এক্সপেন্সিভ না? ঈশান তুই বুঝতে পারছিস না। দাদা এখন না এটা বন্ধক রাখলাম। ঈশান তুই কি করছিস? ঘড়িটা তোর থেকে বেশি ইম্পর্টেন্ট নয়। 1000টা ঘড়ি যাবে আসবে, কদিন পরে ট্রেনিং শেষ, একবার অফিসার হতে দে, এক নিমেষে ছাড়িয়ে নেব। যেন নজর না লাগে। কি সুন্দর লাগছে তোকে। তোর এই খুশির জন্য ঘড়ি তো কোন ছাড়, আমি নিজেকেই বন্ধক রেখে দেবো।